আমি বিপ্লব চট্টোপাধ্যায় বলছি। মোটামুটি আমাকে সবাই চেনেন বদমাইশ বলে আর কি। যাই হোক, তা আমি এই দেবজ্যোতি অধিকারী আমার ভাই বন্ধু, এই যে দাঁড়িয়ে আছে এখানে, ওর ব্যানারে একটা অ্যাডভান্স প্রোডাকশনের ব্যানারে ওর একটা রূপসী বাংলায় সিরিয়াল আরম্ভ করছে রাজকন্যা বলে। আমি তাতে আছি, যতদিন চলবে ততদিন হয়তো থাকবো যদি বেঁচে থাকি, ও যদি রাখে আমাকে। নিশ্চয়ই ভালো ছেলে, খুব এনথুসিয়াস্টিক ছেলে, উদ্যোগ আছে, আর একটু মাথা ঠান্ডা যদি করে কাজ করে খুব ভালো কাজ করবে। ভালো কাজ করেছে, তার প্রমাণও আছে, নিদর্শন আছে, খুব ভালো কাজ করবে। একটু মাথা ঠান্ডা করতে বলুন ওকে, তাহলে ভালোভাবে, এখনও ভালো কাজ করছে, আরও ভালোভাবে কাজ করতে পারবে। ধন্যবাদ। যে সে আমরা প্রথমে যেরকমভাবে স্টার্টিং করেছিলাম, লাস্ট মোমেন্টে গিয়ে আমরা ঠিকভাবে শেষটা করতে পেরেছি এবং শেষ পর্যন্ত সবাই পাশে ছিল, এটা খুবই ভালো লাগছে আমার। যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, বলবো একটাই কথা, যে আগে যেরকমভাবে তারা কাজ করেছে, এক্সপিরিয়েন্স পেয়েছে, অভিজ্ঞতা পেয়েছে, তো আরও ভালোভাবে তাদেরকে কাজ করতে হবে, আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে, এটাই বলবো। আমার নাম সুমন কুমার হালদার। হচ্ছে আপনারা বললেন যে আর্টিস্টদের কথা, একটা কথা বলবো, সেটা হচ্ছে আর্টিস্টরা যারা আমাদের ঝরা পাতাতে ছিল অ্যান্ড যারা বেরিয়ে গেছে, আমরা বলবো কেউ প্লিজ বেরোবে না, আমাদের সাথে থেকো, কাজ করো, তাহলে তোমরা আমাদের হাত ধরেই অনেক দূর যেতে পারবে। কারণ আমি এটা মনে করছি, কারণ আমিও একজন আর্টিস্ট যে হিসাবে এসেছিলাম কাজ করতে, অ্যান্ড আর্টিস্ট হিসাবে কাজ করছি, তার সাথে সাথে আমি প্রোডাকশানে একটা পদ পেয়েছি, যেটা ইপির পদ, যেটা আমাকে সুমনদা দিয়েছে। বা সুমনদার সম্পর্কে বলার মতো কিছু নেই, খুব ভালো মানুষ, যাকে খুব, হ্যাঁ যত কম বলা যায়, মানে খুব ভালো মানুষ, যাকে ভালোবেসে আগলে রাখতে পারে। মানে একটা মানুষ, আমরা যেটা চাই প্রোডাকশানে হোক আর যে কোনো জায়গাতেই চাই, যে এমন একটা মানুষ হবে যে আমাদেরকে আগলে রাখবে। তো এই মানুষটা আমাদেরকে সত্যি কথা বলতে সবাইকে খুব আগলে রাখে, সে টেকনিশিয়ান হোক অ্যান্ড আর্টিস্ট হোক। যে আমাদের এখানে যারা আসবেন তারা প্রত্যেকটা সময় হয়তো বকাঝকা করেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা তো সব জায়গাতেই হয়ে থাকে, যে কাজকর্ম না হলে বা কল টাইম মেনটেন না করলে সেই জিনিসগুলো তো হবেই, বকা খাবে, হয়তো অনেক সময় রিয়াক্টটা হচ্ছে। অনেক সময় অনেক আর্টিস্টরা আসেন যারা দূর থেকে অডিশন দিতে এসছেন, আসার পরও দেখা গেছে তারা না খেয়ে এসছে, হয়তো আমরা শুনতে পেয়েছি, আর তখন কি করেন, তার খাবারটা না খেয়ে সেই আর্টিস্টকে খাওয়ানো হয়। এটা সব থেকে একটা, মানে আমি দেখেছি, আমি জানি না কোথায় কি হয়, আমি অত দূর আমার অভিজ্ঞতা নেই, কখনো আমি অত দূর যেতেও পারিনি, এই ফার্স্ট এখান থেকেই আমি যাচ্ছি। আর আমি এটাই মনে করব, এখান থেকে আমি যত দূর যাব এই সুমনদার হাত ধরেই আমি যেতে চাই, এর থেকে আর কিছু বলার নেই। প্রিয়া পাল। পরিচালক হিসেবে বলতে চাই, এইটা আমার প্রথম সুযোগ সিরিয়ালে। অ্যাকচুয়ালি আমি এডিট করতে এসেছিলাম, তো পরে জিজ্ঞাসা করি যে দাদা আমি কি ডিরেকশনের দায়িত্বটা নিতে পারি, তো দাদা বলে হ্যাঁ নেই, মানে এক কথায় বিশ্বাস করে দিয়ে দিয়েছে। তো সেই জন্য দাদাকে, মানে সুমনদাকে খুব ধন্যবাদ জানাবো, এসকেএইচ মুভিজকে ধন্যবাদ জানাবো, এবং সমস্ত আর্টিস্ট বা টেকনিশিয়ান যারা প্রত্যেক মুহূর্তে আমায় সহযোগিতা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। রাহুল দেব চ্যাটার্জি রাজকন্যা প্রজেক্টের জন্য আমায় আবার ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এসকেএইচ মুভিজকে এবং সুমনদাকে। প্রায় নতুন অনেকেই, তো তাদের আরও উৎসাহ পাবে এই ব্যাপারটায়, তারা আরও সিরিয়াস হবে পরবর্তী কাজের জন্য, তার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠানটা করা। কথা বলি, আজকে এসকেএইচ মুভির তরফ থেকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন। আমরা এসকেএইচ মুভির সোনার বাংলা ছড়া পাতা উত্তীর্ণ হয়ে গেছি, এবং আমাদের আগামী প্রজেক্ট রূপসী বাংলায় রাজকন্যা, যেটা আপনি প্রশ্ন করলেন রাজকন্যা সম্পর্কে গল্প, সেটা আমাদের টেলিকাস্ট কিছু নিয়মাবলী থাকাতে এমবার্গো আছে, সেগুলো সম্পর্কে বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি, রাজকন্যা আমাদের রূপসী বাংলায় ভীষণভাবে আলোড়িত হবে, আমরা আশাবাদী। কারণ আমরা যে সমস্ত আমাদের টেক টিম পেয়েছি, ডিরেক্টর, ক্যামেরাম্যান, এবং সবচেয়ে বড় কথা আমাদের এই সুমন কুমার হালদার, ওর যে চিন্তাধারা আছে, যে সমস্ত শিল্পী নিয়ে যাচ্ছে, আমরা জানি রাজকন্যা হিট হবে। সহযোগিতা করে এবং একটা সিরিয়াল শেষ করে আর একটা নতুন সিরিয়ালে ঝুঁকি নেওয়া বর্তমান বাজারে চারটিখানি কথা না, সেই জায়গায় তিনি মাথা ঠান্ডা। আমার নাম তপন রায় চৌধুরী। ডিওপি নয়, ডিওপি আছে, আরেকজন আমাদের দাঁড়িয়ে আছে, ওকে নেবে। হ্যাঁ, এসকেএইচ মুভিজের যে জোড়াপাতা আমাদের শেষ হলো, তার জন্য আমরা সুমন হালদারকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা নতুন 24 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে রাজকন্যা, তার জন্য সমস্ত কলাকুশলীদের আমাদের এসকেএইচ মুভিজ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো। আমি প্রথমেই সুমন কুমার হালদারকে অনেক ধন্যবাদ দিতে চাই। এটা আমার ফার্স্ট কাজ, ফার্স্ট ডিওপি হিসাবে, ফার্স্ট
প্রথম কোনো কাজ করলাম, খুব ভালো লাগলো আর্টিস্টদের কাছে এবং টেকনিশিয়ানদের কাছে। এটাই আমি বলতে চাই, ভবিষ্যতে আরও 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 ভালো কাজ যাতে আমরা করতে পারি, যাতে আমরা আরও সফলতা অর্জন করতে পারি। যেভাবে আমরা এগিয়েছিলাম প্রথম এপিসোড থেকে এখন অবধি আমাদের 100 এপিসোড হবে। তো আমরা এটাই আশা করছি ডিসেম্বর অবধি টেলিকাস্ট হবে, অবশ্যই সবাই দেখবেন। আর রাজকন্যা নিয়ে যেটা বলতে চাই, রাজকন্যা খুবই একটা জনপ্রিয় সিরিয়াল হতে চলেছে। আর অ্যাজওয়েলি ডিসেম্বর আমাদের সিরিয়ালটা শুরু হবে, অ্যাজওয়েলি জানুয়ারি থেকে স্টার্ট হওয়ার কথা আছে। এখনও অবধি কোনো টেলিকাস্টের ডেট আসেনি, আমরা তাদেরকে জানিয়ে দেবো কখন ডেট আসবে, যাতে সেইভাবে আরও ভালো সাপোর্ট করতে, আরও বেটারভাবে যাতে আমরা জিনিসগুলোকে তুলে ধরতে পারি।